নমস্কার বন্ধুরা, আমার নাম সৌভিক। আর এই চ্যানেলে এবার থেকে সপ্তাহে একটা করে ভূতের রহস্যময়ের গল্প আমি নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা শুনে গল্পের শেষে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও কেমন লাগছে। তো চলো শুরু করা যাক আজকের গল্প। আজ যে গল্পটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি সেটা একটা ভয়ের গল্প, একটা ভূতের গল্প। কতটা ভয়ের সেটা তোমরা গল্পটা শোনার পর কমেন্ট বক্সে জানিও। আজকের গল্পের নাম ছায়ার অতিথি। চলো শুরু করা যাক। রাত তখন বেশ গভীর। গ্রামের এক কোণে পুরনো একটা প্রায় ভেঙে গেছে বলা বাড়ি যেতে পারে। বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত, কেউ যায় না আসে না ওখানে। লোকে বলে রাতের বেলা ওই বাড়ির জানলা দিয়ে একটা কালো মিশমিশে ছায়া মূর্তি ঘুরে বেড়ায়, কিন্তু কেউ ভালো করে দেখতে পায় না। এবার আসি রানুর কথায়। ও রানু কে? আচ্ছা, রানু এক কলেজ পড়ুয়া মেয়ে। ছুটি কাটাতে গ্রামে এসেছিল। সেসব গল্পে বিশ্বাস করতো না। কৌতূহলবশত সে এক রাতে খুব সাহস করেই বটে ওই ভুতুরে বাড়িতে ঢুকে পড়ল। টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে সে ঘরের ভেতর হাঁটছিল। হঠাৎ ঝাপটা আর দরজার কর্কশ শব্দ। রানুর হাত কাঁপতে লাগলো। তখনই এক অদ্ভুত গলা কানে এলো। অনেক দেরি করে দিলি তো। ঠিক সেই মুহূর্তে রানু তাকিয়ে দেখল অন্ধকারে দাঁড়িয়ে আছে এক নারীর ছায়া। মুখটা দেখা যাচ্ছে না, ঘোমটা দিয়ে ঢাকা। শুধু ঘোমটার আড়াল দিয়ে চোখ দুটো জ্বলজ্বল করছে। ছায়াটি ধীরে ধীরে রানুর দিকে এগিয়ে আসতে লাগলো। রানু দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু দরজাটা যেন নিজে থেকেই বন্ধ হয়ে। আর তখনই সেই ছায়া ফিস ফিস করে বলল, তুই আমার গল্প শুনে শেষ না করে যাবি না। যাবি না, যাবি না। তো প্রথম গল্প কেমন লাগলো বন্ধুরা? গল্পটা ছোট গল্প, প্রথমবার পডকাস্ট ট্রাই করলাম। তোমরা শুনে জানিও কেমন লাগলো। অবশ্যই উৎসাহ পেলে আগামী দিনে আরও বানাবো।